হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটু আগে দেখতেছিলেন না, ওনার সামনে একটা ছাতা দেখা যাচ্ছে। ওই ছাতাটা কীভাবে তৈরি করেন এই বিষয় নিয়ে একটু কথা বলবো। উনি আগে একটা বাঁশ কেনার পরে ওই বাঁশকে ছাতা পরিমাণ বাঁশকে কেটে উনি ওই বাঁশ থেকে কিছু বেত সংগ্রহ করার পরে ওই ছাতাটা একাই নিয়ন্ত্রণ করেন, বড় করে ছাতাটা বানেন, একাই নিয়ন্ত্রণ করার পরে ওই ছাতার উপরে আরও বাঁশের একটু গাঢ়ভাবে উনি খলি, যাকে গ্রামের ভাষায় বলি আমরা খলি, উনি ওই খলিকে যুক্ত করেন, বাঁশের খলি যুক্ত করার পরে উনি গাঢ়ভাবে খুব সুন্দর মজবুতভাবে উনি ওনার হাতের প্রতিভা দ্বারা খুব সুন্দর করে ছাতাটা উনি বানান। এই যে দেখতেছেন খুব সুন্দর লাগতেছে। আরও দেখবেন এই একটু ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আপনি দেখলেও আপনার ভালো লাগবে। আসল কথা হচ্ছে ওই ছাতাটা উনি যে বানাইতেছেন ওই ছাতাটা অর্ডার হয়ে গেছে, মানুষে ওনার কাছে আগে টাকা দেওয়া, অগ্রিম টাকা দিয়ে অর্ডার দিয়ে দেয়, উনি বসে বসে ওনার কর্ম করেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা কর্ম দিয়েছেন, এর মাঝে ওনাকেও একটা কর্ম দিয়েছেন। উনি বসে বসে বাঁশ কিনিয়া উনি বাঁশকে কেটে বাঁশ থেকে উনি বেত বার করে তারপরে আরও গাঢ়ভাবে খলি বার করে তারপরে নিজেই একা একা হাত দ্বারা এবং পা দ্বারা একা ওইগুলা জিনিস উনি সংগ্রহ করেন, যেগুলা জিনিস দ্বারা ছাতা বানানো যাইবে। এই যে দেখতেছেন এই পাও ওনার হাত শুধু না, পাও দ্বারা উনি এগুলা করতেছেন। মূল কথা হচ্ছে, আসল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষেরই একটা কর্ম দিয়ে দেন, এর ভিতরে ওনাকে একটা কর্ম দিয়েছেন। ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ পোল 4 নং পল্লী ইউনিয়নের 5 নং ওয়ার্ড। ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফুল মিয়া। উনি খুব সুন্দর ছাতা বানান। আসল কথা হচ্ছে যারা আপনারা এই ছাতা বানানো দেখে পছন্দ লেগে থাকে, ছাতা আপনারা নিতে ইচ্ছুক হয়, আমার জীবনের গল্পের পেজের নিচে কমেন্ট করে দিবেন, আপনার নাম্বার দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন, দেওয়া মারতে আপনাকে আমরা কল দিব। ইনশাল্লাহ যদি আপনারা এই ছাতাটা বানানোর পরে ভালো লেগে থাকে, অবশ্যই কেনার ইচ্ছা যদি থাকে, অবশ্যই আমার জীবনের গল্পের পেজের নিচে আপনারা কমেন্ট করবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন লেডিস ছাতা অথচ কিংবা পুরুষে যে ছাতাগুলো ব্যবহার করি, প্রত্যেকটা ছাতার একটা হাতুড়ি থাকে, ওই হাতুড়ির মধ্যে হাত দিয়ে ধরিয়ে আমরা বাজারের মধ্যে যাই। তেমনিভাবে ওই বাঁশের ছাতারও একটা হাতুড়ি এমনভাবে এত সুন্দরভাবে উনি নিয়ন্ত্রণ করে তৈরি করেন, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন আর একটু সামনে ভিডিওটা না কেটে স্কিপ না করে আপনারা দেখেন। এই যে দেখতেছেন খুব সুন্দর করে উনি, ওই যে বলছিলাম না, এই যে বাঁশের এই ছাতার, এই কাপড়ের ছাতার এবং লেডিস ছাতার যে হাতুড়ি থাকে, তেমনিভাবে উনিও ওনার এই বাঁশের ছাতার নিজের বুদ্ধি কোয়ালিটি দ্বারা বাঁশ দ্বারা উনি হাতুড়ি বানিয়েছেন। যেভাবে দেখতেছেন ওইভাবে ধরার জন্য, এভাবে ধরিয়ে উনি বাজার হাটে যাইতে পারবেন। আপনারা যারা এই ছাতাটা লাগবে, ইনশাল্লাহ আমার জীবনের গল্পের পেজের নিচে আপনারা দিয়ে দিবেন, কমেন্ট করে দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই আপনাদেরকে আমরা ইচ্ছাকৃতভাবে কল দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন।